কলকারখানা থেকে উৎপন্ন কাদা পরিবহনের ফলে উৎপন্ন উড়াল ছাইয়ের কারণে বিরক্ত দিশারগড়ের স্থানীয় মানুষ রবিবার সকাল 10:30টার দিকে দিশারগড় পোস্ট অফিস মোড়ে আসানসোল পুরুলিয়া প্রধান সড়ক অবরোধ করে। আসানসোলের 20 জন সাহিত্যিককে সম্মানিত করা হলো। 5,200 টাকায় ঘর কিভাবে চলবে, আশা কর্মীদের দুর্দশা। সম্মেলনে নেতৃত্ব দানকারী ইউনিয়ন নেত্রী উষা আচার্য বলেন। নিউজ মোমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম জানাই। নিউজ মোমেন্ট বাংলাতে প্লিজ লাইক, শেয়ার and subscribe and forward YouTube channel News Moment. For more details and for advertisement, contact editor 9563 830285. Start shipping with e-com delivery. For PIN code franchise courier contact. Please contact 9774030 1908857 to 7585971093. কলকারখানা থেকে উৎপন্ন কাদা পরিবহনের ফলে উৎপন্ন উড়াল ছাইয়ের কারণে বিরক্ত দিশারগড়ের স্থানীয় মানুষ রবিবার সকাল 10:30টার দিকে দিশারগড় পোস্ট অফিস মোড়ে আসানসোল পুরুলিয়া প্রধান সড়ক অবরোধ করে। বিকাশ প্রসাদের কর্মরত সম্পাদকের প্রতিবেদন। রঘুনাথপুর মহকুমার অধীনে লরিতে পণ্য পরিবহনের কারণে ওই যানবাহন থেকে উড়ে আসা ধুলোর কণা এলাকার বাসিন্দাদের জীবনযাপন এমনকি খাওয়া দাওয়াও কঠিন করে তুলেছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘুমানোর বিছানা পর্যন্ত এই উড়ন্ত ধুলোর প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান। দিশারগড় মোড়ে সুব্রত রায় সহ জ্যামরা বলেছে যে প্রত্যেকটি ঘরে কাশি, সর্দি, প্রত্যেকটি ঘরে ব্রঙ্কাইটিস। রাস্তা দিয়ে যাবেন দেখবেন মুখে দাঁতের মধ্যে একটা ডাস্ট কিরকির করছে, মুখ বাঁধবেন, নাক দিয়ে গলাতে ঢুকছে, গলাতে কাশি হচ্ছে। এ হচ্ছে একটা পঞ্চায়েতের বিষাক্ত ছাইগুলো এদিকে যাচ্ছে, সব গাড়ি এদিকে পেরিয়ে যাচ্ছে। আমরা এখানে রাত বেরাত এখানে পেরিয়ে আসে বিভিন্ন প্রোগ্রামের থেকে, যে কি হয় সবাই জানে। সব গাড়ি আটকে যায়, ছায়ের গাড়ি কিন্তু আটকে যায় না। আমরা চাইছি দিশারগড় বৃষ্টি আজ থেকে ছাই কোনো জন্য না বেরোবে। দরকার হলে আমরা সাধারণ মানুষ প্রশাসনের সাথে থেকে এই ছায়ের গাড়ি আমরা আটকাবো। প্রশাসন যদি আমাদের মতন সাধারণ মানুষের সমর্থন চাই, আমরা আপনাদের সাথে আছি, প্রশাসনের সাথে আমরাও আছি। শুধু আন্দোলনে আমাদের সাথে আছি। আপনারা যে যেন প্রকারেণ এই ছায়ের গাড়ি বন্ধ করে এই অঞ্চলের মানুষকে বাঁচতে দিন। এইটুকু কথা আজকে আমাদের এই বলার ছিল। এটা একটা নাগরিক কমিটির প্রোগ্রাম, যে কমিটি তার প্রোগ্রাম, এটা কোনো রাজনৈতিক দলের প্রোগ্রাম নয়। সুব্রত রায়, ধন্যবাদ। পাণ্ডবেশ্বরে উদ্ধার হওয়া শিশুর মাথার খুলি, হাড় এবং কাপড়ের টুকরো। কুমারডিহি গ্রামের ডিহি পার্ক এবং আশেপাশের এলাকা থেকে একটি শিশুর খুলি, হাড়, চুল এবং কাপড়ের টুকরো উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটি স্থানীয় জনগণের মধ্যে সন্দেহের জন্ম দিয়েছে, যেখানে এই এলাকার দুই যমজ বোন নিখোঁজ হয়ে গিয়েছিল। কুমারডিহির ডিহি পার্কের পিছনে খোলা মাঠ থেকে কিছু হাড়ের টুকরো এবং খুলির অংশ উদ্ধার করা হয়েছে। পাণ্ডবেশ্বর থানার পুলিশ পার্কের ভিতরে এবং বাইরে তল্লাশি শুরু করে। ঘটনাস্থল ঘিরে ভারী পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সন্ধ্যা পর্যন্ত তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। মানুষের ধারণা, উদ্ধার হওয়া মানব দেহাবশেষগুলি 1 ডিসেম্বর 2024 তারিখে কুমারডিহি স্টেডিয়াম থেকে নিখোঁজ হওয়া 10 বছর বয়সী যমজ বোন স্নেহা এবং স্নিগ্ধা বাউরির সাথে সম্পর্কিত হতে পারে, যদিও তাদের মা অন্ডালের কাজরা গ্রামের বাসিন্দা। উভয় বোনেই কুমারডিহির বাউরি পাড়ায় তাদের মামার বাড়িতে থাকতেন। ফেব্রুয়ারিতে পুলিশ নিখোঁজ বোনদের খুঁজে বের করার জন্য 1 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল এবং বিভিন্ন এলাকায় পোস্টার লাগিয়েছিল, কিন্তু কোনো সাফল্য পায়নি। শনিবার উদ্ধার হওয়া মানব দেহাবশেষ এবারও মামলাটিকে আলোচনায় এনেছে।
পুরুলিয়া বনে ভূতের ভয়। রাস্তা পার হওয়ার সাথে সাথেই বাইকটি থেমে যায়। বাইকটি মোটেও স্টার্ট করা যায় না এবং তারপর কেউ আপনাকে পিছন থেকে জড়িয়ে ধরে, কিন্তু তাকে দেখা যায় না। খবর অনুযায়ী পুরুলিয়া জেলার হুদা ব্লকের অর্জুন জোরদা এলাকার গ্রামবাসীরা এমন এক অলৌকিক ঘটনার ভয় পেয়েছে। গ্রামবাসীদের মতে কয়েকদিন আগে অর্জুন জোরদা গ্রামের স্থানীয় রাকাব জঙ্গল থেকে এলাকার 17 বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। রহস্যজনক ঘটনা শোনার পর গ্রামবাসীরা যথাসম্ভব সেই পথ এড়িয়ে চলতে শুরু করেছে। এমনকি যাদের সেই পথ দিয়ে যেতে হয় তারাও দলে দলে লাঠি নিয়ে যাতায়াত করছে। শুধু তাই নয়, এই ভূতের ভয়ে এলাকার শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হয়েছে। তবে এলাকায় অতি প্রাকৃতিক শক্তির আতঙ্ক ছড়িয়ে পড়ায় পুরুলিয়া জেলা বিজ্ঞান ফোরামের সদস্যরা এলাকায় প্রচারণা শুরু করেছেন। তারা গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করছেন যে এই ধরনের ঘটনার বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। আসানসোলের 20 জন সাহিত্যিককে সম্মানিত করা হলো। শনিবার আসানসোলের রবীন্দ্র ভবন কমপ্লেক্সে বাংলা নববর্ষ উপলক্ষে আসানসোল এবং আশেপাশের এলাকার শিল্পীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বাংলার সাংস্কৃতিক ও সাহিত্য ফোরাম। একই অনুষ্ঠানে আসানসোলের 20 জন সাহিত্যকে সম্মানিত করা হয়। সংগঠনের জিতেন্দ্র তিওয়ারি বলেন, প্রথম দিন থেকেই সংগঠনের পক্ষ থেকে তার প্রচেষ্টা ছিল কলকাতার মানুষ তাদের সাহিত্যিক ও শিল্পীদের প্রতি কীভাবে গর্ববোধ করে তা দেখানো। আজ সংগঠনের পক্ষ থেকে সদস্যরা এই লেখকদের প্রতিটি রচনার একটি করে কপি কিনবেন। এটি সমাজকে বই কেনা এবং আবার পড়ার অভ্যাস করে তোলার বার্তা দেওয়ার একটি প্রচেষ্টা হবে। অনুষ্ঠানে কাউন্সিলর গৌরব গুপ্ত, কল্যাণ দাস গুপ্ত এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আইএমডির পূর্বাভাস, বেশ কয়েকটি রাজ্যে বজ্রপাত, ঝড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি আজ পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গাঙ্গেয়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিদর্ভ, আসাম, মেঘালয়, তেলেঙ্গানা এবং বিহারে ঝড়ো হাওয়া, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সাথে বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। আইএমডি অনুসারে আজ পশ্চিম ও পূর্ব উত্তরপ্রদেশ, মারাঠওয়াড়া, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উপহিমালয়, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও ঝড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটক, অরুণাচল প্রদেশ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, কেরালা এবং মাহেতেও একই অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার কারণে পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর উড়িষ্যা উপকূল বরাবর এবং এর বাইরের অঞ্চলে জেলেদের না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ। আগামীকাল পর্যন্ত অরুণাচল প্রদেশের বিচ্ছিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে। এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। আসানসোলে এনআরএআই এর বিশেষ প্রশিক্ষণ শিবির, রাইফেল এবং পিস্তল কোচরা জাতীয় স্তরের প্রশিক্ষণ নিচ্ছে। এই প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে এমন উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে উভয় বিভাগের কোচদের একই সাথে জাতীয় স্তরের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কর্মসূচির বিশেষ দিক ছিল দেশের স্বর্ণপদক বিজয়ী এবং অভিজ্ঞ কোচরা প্রশিক্ষণ দিতে এসেছেন। এনআরএআই এর যুগ্ম সচিব পবন কুমার সিং ও বিশেষভাবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই ধরনের প্রশিক্ষণ রাজ্যে শুটিং খেলায় নতুন দিক নির্দেশনা দেবে এবং উচ্চ স্তরের কোচ তৈরি করবে। প্রশিক্ষণ শিবিরে ভালো পারফর্ম করা অংশগ্রহণকারীদেরও সনদপত্র দিয়ে সম্মানিত করা হয়েছে। কানপুরে গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য। হীরাপুর থানা এলাকার শামবাঁধ এলাকার সালমান মুদি ফ্যাক্টরির কাছে শিবাজি ময়দানের কাছে একটি বন্ধ গাড়িতে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পাওয়া যাওয়ার পর পুরো বার্নপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। খবর পাওয়ার সাথে সাথেই হীরাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বর্তমানে মৃতদেহটির পরিচয় জানা যায়নি, যার কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। আসানসোল মারওয়াড়ি মহিলা সমিতি গ্রীষ্মে 1 মাসের জন্য প্রিয়াও সেবা চালু করেছে।
54 নম্বর ওয়ার্ডের মাননীয় কাউন্সিলর দিলীপ বড়াল ফিতা কেটে এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে সমাজসেবক শ্রী পবন গুটগুটিয়া, অশোক খেমকা, গৌরব পাশারি, মুকেশ টোডি, অজয় ডুমরেওয়াল, আশা গাদিওয়ান, আয়ুষ আগরওয়াল, ববিতা, দীপ্তি এবং অন্যান্য অতিথিরা বিশেষভাবে উপস্থিত ছিলেন। $5,200 টাকায় ঘর কিভাবে চলবে? আশা কর্মীদের দুর্দশা। সম্মেলনে নেতৃত্ব দানকারী ইউনিয়ন নেত্রী উষা আচার্য বলেন। উষা আচার্য স্পষ্টভাবে বলেন যে সরকার যদি এই দাবিগুলি উপেক্ষা করে তাহলে আগামী 2 মাসের মধ্যে রাজ্য জুড়ে ব্যাপক আন্দোলন হবে। 22শে আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট বাসভবন ঘেরাও করার প্রস্তাব করা হয়েছে। সম্মেলনে দেখা সংগ্রাম ও সাহসের আভাস স্পষ্ট করে দিয়েছে যে আশা কর্মীদের এই আন্দোলন এখন থামবে না। তাদের দাবি কেবল বেতনের জন্য নয়, সম্মান ও অধিকারের জন্য। আসানসোলে ভোটার তালিকা শনাক্তকরণ, জনপ্রতিনিধিদের উপস্থিতি এবং আইপ্যাক সম্পর্কিত তৃণমূল কংগ্রেসের সেমিনার। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর কর্পোরেশনের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র কাউন্সিলর গুরুদাস চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিম উল হক এবং অনেক জনপ্রতিনিধি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইপ্যাক ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি এর প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যারা দলীয় কর্মীদের প্রশিক্ষণ দিয়েছিলেন এবং ভোটার তালিকা সঠিকভাবে যাচাই করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত তথ্য ভাগ করে নিয়েছিলেন। অনুষ্ঠানে বলা হয়েছিল যে আগামী সময়ে প্রতিটি ওয়ার্ড এর বুথ স্তরে এই ধরনের কার্যক্রম করা হবে। এখন সেই মুহূর্তের SMS এর সময়। তোমার সব দুঃখের অবসান হোক, আর কাঁদবে না বন্ধু, ইস্টার সানডে এসেছে আমার প্রিয়, তোমাকে ইস্টারের শুভেচ্ছা। দয়া করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন 9563830285 এবং 0341355180 3।